আজকে দুপুরে মুরগির গোশ ভাজি করব আমি। এখন লেবু দিয়েছি, এখন মুরগিটা সুন্দর করে ধুয়ে নিব আমি। এখানে আমি কিছু লবণ দিয়ে দিব মুরগি ধোয়ার জন্য। লেবু আর মুরগির ভিতরে লবণ দিয়ে যদি ধোয় তাহলে পরিষ্কার হয়, ভালো একটা গন্ধ আসে না। মুরগির যে একটা কাঁচা গন্ধ থাকে, এই লেবুর রস দিলে আর কাঁচা গন্ধটা থাকে না। আমি এইভাবে করে এখন মুরগির গোশটা ধুয়ে নিব। আমি মুরগির গোশ ভাজি করার জন্য ঘি দিয়ে দিব। বিসমিল্লাহ। শীতের দিনে মুরগির গোশ আমি লবণ দিয়ে দিব ভাজি করার জন্য। এখানে আমি হালকা করে একটু গোলমরিচ দিয়ে দিব। আমি ঘি গরম করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই পাশে আমি মুরগির গোশটা ভাজি করতে আসছি। মাশাআল্লাহ। তো এই কারণে আলু ভাজতে আসছি। আজকে আমাদের লেবাননে প্রচুর বৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার চিপস ভাজা শেষ, ভাজা হয়ে গেছে। কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। বিসমিল্লাহ। চুলাটা বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে চিপসের। আমি এখানে কিছু জাইতুনের তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জাইতুন ফলটা আল্লাহ কোরআনে উল্লেখ করছে, জাইতুনের তেলটা। এখানে কিছু রসুন দিয়ে দিব, রসুন আর পেঁয়াজ, জাইতুনের তেল, লবণ, টমেটো আর সালাদের পাতা। আজকের সালাডটা এইভাবেই বানালাম আমি। আমার মাখানো শেষ। মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে, সবুজ। এই পাতাটা খেতে খুবই স্বাদ লাগে। এটা একটা সালাদের পাতা, আরবিতে বলে খাস। আমাদের বাংলাদেশে আমি এই পাতাটা আমি কখনো দেখি নাই, তো বাংলাদেশে কি পাতা বলে তাও বলতে পারবো না। আরবিতে বলে খাস এই পাতাটা নাম। আমি কিছু লেবুর রস দিয়ে দিব।